বেঁচে থাকার লড়াই, জীবন মানেই সংগ্রাম, যা আমরা প্রতিনিয়তই করে চলেছি। কিন্তু সেটা প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, তাই না? তো দেখো, একজন পুরুষ মানুষ তার বাড়িতে স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, তাদের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য নিজের জীবনের বাজি ধরতেও দ্বিধা করে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন সময় সকাল 7:30, আর আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করতে না করতেই চলে এসেছেন ওই দাদাটা গাছ ছাড়ানোর জন্য। তো আমি ওই দাদাটার কথাই বলছিলাম, জীবন মানে বেঁচে থাকার লড়াই, জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম। সেটা আমাদের সবাই করে চলেছি। আমরা প্রত্যেকেই এক মুঠো খাবারের জন্য কিছু না কিছু করে চলেছি, সেটা যে যেভাবে পারছে। যারা শিক্ষিত, যাদের অনেক যোগ্যতা আছে, তারা ভালো কোনো সার্ভিস করে। আর আমাদের মতো সামান্য যাদের অল্প শিক্ষিত, অল্প যোগ্যতা রয়েছে, তারাও কিছু করার চেষ্টা করছে। তো যে যার যোগ্যতা অনুযায়ী করছে, কিন্তু তাও সেক্ষেত্রে দেখো, ওই যে ভদ্রলোককে দেখলে আমার মনে হয় ওর জীবনের রিস্কটা অনেকটাই বেশি, তাই না? এই যে গাছে গাছে উঠে ওনার জীবিকায় ওটা, প্রত্যেকের বাড়িতে গাছে গাছে গিয়ে উঠে ওই কাজটা করে। হ্যাঁ, আমরাও করাই ঠিকই, অবশ্যই, কারণ তিনি ওই কাজ করে উপার্জন করে, আর আমাদেরও ওটা করানোর প্রয়োজন। তো ঠিকই আছে সব দিক দিয়ে, কিন্তু আমি যেটা বলতে চাইছি, এটার কিন্তু অনেকটাই রিস্ক, তাই না? যে কোনো মুহূর্তে যদি কিছু হয়ে যায়, কতটা রিস্ক আসলে আমার চোখে দেখা না। আমার বাপের বাড়ির ওখানে একটা দাদা সম্পর্কে হয়, তো সেও না ওই কাজ করতো। তো একবার একটা ছোট্ট নারকেল গাছ থেকে পড়ে গিয়ে, ওই রকম ছোটো গাছ থেকে পড়ে গিয়ে যে কেউ মারা যেতে পারে, সেটা কল্পনারও বাইরে। তো সেই দাদাটা না মারা গিয়েছিল। তো পরে অবশ্য শোনা গিয়েছিল, বলেছিল ওই গাছে যেই উঠেছে তাকেই নাকি ফেলে দিয়েছে। তো অন্য কোনো ব্যাপার ছিল, যাই হোক। আজ এই দাদাকে দেখে সেই কথাগুলো মনে পড়ে গেল, তাই আবেগের বশে কয়েকটা কথাও বলে ফেললাম। তো যাই হোক, ওই দাদা গাছটা ছাড়িয়ে চলে গেছে। এখন গোটা চারিদিকটা পরিষ্কারও করতে হবে। তো সবাই মিলেই করব। তার আগে বেশ কিছুদিন ধরে বেডশিটটা বিছানোই রয়ে গেছিলো, তো সেগুলো এখন তুলে আবার একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিলাম। আর জানো তো, আজকে না ভাই বাড়ি চলে গেছে 8টার সময়। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। এই যে দেখো, সব চারিদিকটা পরিষ্কার করেছি আমি, তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি, তিনজনে মিলে পরিষ্কার করে তারপরে এই যে বেডশিটগুলো ভিজিয়ে দিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, তো রান্না করবো, তাড়াহুড়ো করছি। তবে একটা কথা, আমাদের কারোরই জীবনের কোনো মূল্য নেই। আজ আছি, হয়তো কাল নাও থাকতে পারি। তো সেক্ষেত্রে বলা যায় না, কিন্তু তবুও যেটা রিস্ক, তো সেটা রিস্ক, ওটা সবাই জানে যে ওখানে রিস্ক থাকতে পারে। একটা মানুষ রাস্তায় বেরোলে সে ফিরবে কি না বলা যায় না, তবুও কিন্তু হ্যাঁ, তবুও আশায় থাকা যায় যে সে ফিরবে অবশ্যই। কিন্তু এই ক্ষেত্রে একটা রিস্ক যেন থেকেই যায় আমার মনে হয়। তো সবার ক্ষেত্রেই, সবার কর্মক্ষেত্রেই একটা রিস্ক থাকে, রাস্তায় বেরোলেও রিস্ক থাকে। এমনকি আমরা যে মহিলা রান্নাবান্না করি, সেখানেও কিন্তু আমাদের যথেষ্ট রিস্ক থাকে। কারণ আমরা কেউ গ্যাসে রান্না করি, তো সেখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এবং উনুনে রান্না করলেও যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তো সেটা অবশ্যই ভাগ্যের ওপর। তো তবুও আমার মনে হয় ওটাই যেন সবথেকে বেশি রিস্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা গাড়ি চালায় তাদেরও রিস্ক আছে। আর জীবন মানে বেঁচে থাকার জন্য সংগ্রাম তো করতেই হবে, লড়াইও করতেই হবে। আমি তুমি সবাইকেই। দেখো, এখন রান্না তো বসিয়ে দিয়েছি। কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেছে। ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যে না ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম। একটু সিম ভাজা, বাঁধাকপির তরকারি আর মসুর ডাল, আজকে এটাই রান্না হবে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, সিমটা ভেজে নিয়েছি, আর এখন এই যে বাঁধাকপিটা করে নিচ্ছি। বাঁধাকপিটা না মোটেও আমি রান্না করতে পারতাম না। তো এখনও যে খুব ভালো পারি তা নয়। এই রিসেন্ট 2-3 বার যে রান্না করছি, দেখছি মোটামুটি খাওয়ার যোগ্য। তো এতদিন পর্যন্ত যে রান্না করতাম, আমার নিজেরই খেতে ভালো লাগতো না। তো কেন জানি না। তো যাই হোক, এই 2-3 বার রান্না করছি মোটামুটি মুখে দেওয়ার মতো। ওই জন্য কথায় বলে না, মানুষ যদি চেষ্টা করে সব কিছু পারবে। তবে হ্যাঁ, তার ইচ্ছা ও চেষ্টা দুটোই থাকতে হবে। নাহলে কেউ জোর করিয়ে কোনো কিছু শেখাতে পারবে না। আমি কিন্তু বারবার অনেক কিছু রিসার্চ করেছি। রিসার্চ বলতে আর কি, ইউটিউব দেখেছি, বিভিন্ন মানুষের রেসিপি দেখেছি। তো সব কিছু দেখিয়ে তাদের থেকে আমার নিজের কিছু কাটিয়ে এবার ট্রাই করেছি। তো অবশ্যই খাওয়া যাচ্ছে। ওই জন্যই বলে, চেষ্টা করলে একদিন না একদিন সফল হওয়া যায়। তো এখন রান্নাবান্না সব কমপ্লিটও হয়ে গেল। আর এখন এই যে
অনেকটা সময় পরে জানো তো রান্না হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আসলে তোমাদের দাদাভাই গতকাল না নাইট ডিউটি গিয়েছিল। ও এসেছে এই 6:30টার 6:30 তখন এসেছে। আসার পরেই তো ওই ভদ্রলোক দাদা চলে এসেছিলো গাছ চালাতে। তো তার আর ঘুম হয়নি। তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্না করে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। ও এখন শুয়ে পড়েছে। তো এখন থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাক। আর সারাদিন না ঘুমালে তো শরীর সারা রাত ঘুমায়নি। আসলে নাইট ডিউটি অন্য জায়গায় হলে তবুও রেস্ট নেওয়া যায়, কিন্তু যে জায়গায় ট্রাফিক ডিউটি ছিল রাতে, তো সেখানে না 1 মিনিটও মানে বসতে পারিনি। তো খুব সমস্যা হয়ে যায়। আর কিছু করার নেই। এই যে জীবন মানে বেঁচে থাকার লড়াই। এই যে আমাদের মতো আমরা তো মেয়েরা ঘর সংসার নিয়েই রয়েছি। আমাদেরকে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য সেই মানুষটাকেও কষ্ট করতে হয়। আসলে সব পুরুষ মানুষের ক্ষেত্রে এটাই হয়। আমরা যতই মেয়েরা বলি যে আমরা প্রচুর পরিশ্রম করি, একটা পুরুষের থেকে কষ্ট কিন্তু আমাদেরও অনেক কম। সারাদিন যত পরিশ্রমই করি না কেন, এই যে রাতে এই ঠান্ডার মধ্যে বাড়িতে বসে বাড়িতে থেকে একটা রেস্ট নিতে পারছি, এটাই তো আমাদেরকে অনেক। কিন্তু দেখো একটা পুরুষ মানুষ, এই যে তোমাদের দাদাভাই এত ঠান্ডার মধ্যেও রাতে সারা রাত ঠান্ডাতে বাইরে ডিউটি করতে হচ্ছে। আসলে কিছু করার নেই, ডিউটি তো করতেই হবে। আমাদেরও কষ্ট হয় যে মানুষটা ঠান্ডার মধ্যে ডিউটি করছে, কিন্তু কিছু করার নেই। কিছু তো করতে পারবো না, করতেই হবে। তো যাই হোক, অনেক কাজ হয়ে গেল আমার। এদিকে এখন প্রায় 5:30 বাজে, সন্ধ্যা। তো এখন এই যে মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে দিলাম, কারণ আজকে থেকে স্কুল খুলেছে। মেয়ের আজকে পাঠায়নি, কাল থেকে স্কুলে যাবে। তো বইপত্র সব রেডি করে রাখলাম, আর আজকে রাতে ওর খাতা টাতা সব বানিয়ে দেবো। তো এখন এই যে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, আর কিছু জামা কাপড় কেচেছিলাম, তো যেগুলো শুকিয়েছিল সেগুলো এখন গুছিয়ে রাখছি। আসলে এই মেলাতে যা ব্যবহার হয়েছে আর একদিনে সম্ভব নয়, কারণ সোয়েটার চাদরগুলো বেশি রয়েছে। তো আজকে এই যে বেডশিটটা কেচেছিলাম, আর এই কয়েকটা হালকা পাতলা জিনিস দুপুরে কেচেছিলাম। তো সেগুলো যেগুলো শুকিয়েছে এখন গুছিয়ে রাখছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে ভিডিওগুলো বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দাদাভাই সেই দুপুর থেকে ঘুমিয়েছিল, একটু আগে উঠেছে। তো উঠতেই আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, নিয়ে জামা কাপড়গুলো গোছাচ্ছি। তো এর মধ্যে আবার চাও আমাদের খাওয়া হয়ে গেছে, মানে চা করে নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলেছি। আর মেয়ে খেয়েছে দুধ বিস্কুট, তো ও এখন সেই ঘরে খেলছে একটু। আর আমি সেই সুযোগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর অনেক কাজ না পেন্ডিং রয়েছে, তো এই মেলার জন্য না কোনো কাজই হয়নি। কারণ মেলা ছিল, বাড়ির সামনে অনুষ্ঠান, তারপরে মেয়ের এইসব প্রোগ্রামের চাপে কোনো কাজগুলোই করা হয়নি। তো এখন একটু একটু করে, একদিনে তো আর সব কিছু পারবো না, তো একটু একটু করে সব গুছিয়ে নেব। যেহেতু একার সংসার, একাকেই তো করতে হবে সব, তাহলে আর কি একটু একটু করে একদিন একটু করে করব। কারণ সবই যদি একদিনে করতে যাই, সেক্ষেত্রে আবার শরীর খারাপ হয়ে গেলে তখন সংসারটাই আমার অচল হয়ে যাবে। আসলে আমাদের একার সংসার হলে এমন হয় না, বাড়ির বউ যদি অসুস্থ হয়ে যায়, সংসারও যেন অসুস্থ হয়ে থাকে। ভেবেছিলাম বছরের প্রথম দিনেই নতুন মশলার কৌটোগুলো ব্যবহার করতে শুরু করে দেবো, কিন্তু সেটা আর হলো না। সেই দিনেই ধুয়ে রেখেছিলাম, তা আর ভরার মতো সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ দ্বিতীয় দিনেই ভরে নিচ্ছি। এখন সন্ধ্যাবেলা এই যে পুরনো কৌটোগুলো থেকে যেটুকু মশলা ছিল নিয়ে আবারও নতুন করে সব কিছু ভরে আজকে থেকে নতুন কৌটোগুলোই ব্যবহার করব। আসলে দীর্ঘদিন ধরে একই জিনিস না ব্যবহার করতে ভালো লাগে না। আর আমার এটা বদগুণ বলো বা ভালো গুণ বলো, যেটাই বলবে, আমার হাতে না কোনো জিনিস সহজে নষ্ট হয় না। আর আবার একটা জিনিস বহুদিন হয়ে যায়, যে জিনিসটা বাদ দিতেও মায়া লাগে, আবার ব্যবহারও করতে ইচ্ছা করে না। মানে নতুন দেখলে তো নতুন নিতে ইচ্ছা করে, কিন্তু আবার পুরোনোটা নষ্ট না হলে সেটাকেও ফেলতে ইচ্ছা করে না। তো দেখো এখন মশলার কৌটোগুলো ভালো করে গুছিয়ে নিয়ে, আর ওই ঠেকাটাও ধুয়ে নিয়েছিলাম। আর ওই ঠেকার মধ্যে রাখলে একটা সুবিধা হয়, একটা ঠেকা ধরে নিয়ে গেলেই সবগুলো পাওয়া যাবে। মেলার সময় ঠান্ডাটা বেশ কম ছিল, আর এই দুদিন হলো এত ঠান্ডা জমিয়ে পড়েছে কি বলবো। তো এই ঠান্ডাটা থাকবে এখন কিছুদিন, পৌষ সংক্রান্তি পর্যন্ত, তারপরে হয়তো কমে যাবে। তো তোমাদের ওই সাইডে কীরকম ঠান্ডা পড়ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে তো সারাদিন এত হাওয়া বইছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো সেই জন্য আজকে রাতে আর ভাত করলাম না,
বেশ কিছুদিন রুটি খাওয়া হয়নি, সেই অসহ্য লাগানিন চলছিল, তারপরে বেশ বন্ধ হয়ে গেছিলো। তো আজকে আবার রুটি বানাচ্ছি, আর কিছুই বানাবো না, কারণ দুপুরের তরকারি রয়েছে বাঁধাকপি, সামান্য একটু ডাল রয়েছে, আর তার সঙ্গে তো রয়েছে খেজুর গুড়। মেয়েকে তো গুড় আর রুটি দিয়ে দিলেই হয়ে যাবে, ও তো খাবে, একটা দুধও রয়েছে। তো এই দিয়েই আজকে রাত্রের খাবারটা আমাদের হয়ে যাবে। এই শীতের রাতে গরম গরম রুটি আর তার সঙ্গে যদি খেজুর গুড় থাকে তো বেশ ভালোই জমে যায়। তবে সেটা যদি অন্য কেউ করে দেয়, নিজে করলে অতটা স্বাদ হয়তো পাওয়া যায় না, আমার এটা মনে হয়। তোমাদের কারো কীরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো তো আমি রুটি খুব একটা পছন্দ করি না, তবে এক আধ দিন ভালোই লাগে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।